এখানে কোনো পক্ষ চ্যালেঞ্জ যদি হেরে যায়, ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে খুব রেগে যাবে। যদি সরকার হেরে যায় তাহলে জনগণের বিজয় এবং এটা সবার জন্য ভালো। কিন্তু জনগণ বা ছাত্র যদি হেরে যায় এবং তাদেরকে যদি একইভাবে ব্লাব দিয়ে যদি বলেন 90% তোমাদের মেধা কোটা, 10% হলো আদার্স কোটা, এবং তারা যদি বলে যে আমরা মুক্তিযোদ্ধা কোটা 0% দিলাম, কিন্তু আলটিমেটলি নিয়োগ কিন্তু আগে যে ফর্মুলা দিলাম 101% কিন্তু নিয়োগ হবে শেখ হাসিনার কোটায়। এই ক্ষেত্রে যেটা সমস্যা হবে, যদি আমার এই আন্দোলনকারীরা যদি এইটা মেনে নেয়, তাহলে সমস্যাটা হবে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, যারা এই আন্দোলন করেছে তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, আয়না ঘরে নিয়ে যাওয়া হবে এবং ধরে নিয়ে ভারতে ফেলে দিয়ে ভারতের কোন একটা মামলায় তাকে জেল খাটতে হবে, অথবা তার বাবা মা আত্মীয় স্বজন তার লাশ পাবে না এবং লাশ চলে যাবে আইদার বুড়িগঙ্গা অথবা বঙ্গোপসাগরে। এটি ঘটবে। এই কারণে আমি এখন যেটা সেনাবাহিনীর যে ভূমিকা এবং সেনাবাহিনীর নামানোর যে ভূমিকা, আমি এটি জনগণের অর্ধ বিজয় দেখতে পাচ্ছি। এবং আমি যেটা খবর পেয়েছি, সেখানে শেখ হাসিনা 3 বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছে এবং 3 বাহিনী প্রধান বলেছে আমাদের সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে। সেখানে শেখ হাসিনা যেটা বলেছে, আমি একটু রিতা রহমানকে একটু বিনয়ের সাথে আমি বলছি, আপনি রাজনীতি করেন, আপনি বড় রাজনীতিবিদ, ওই যে বড় রাজনীতিবিদ না, আপনি রাজনীতিবিদ বা রাজনীতি করেন, আপনি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দেন। আপনি কোনো ইনফরমেশনের সত্যতা না নিয়ে আপনি যদি ওপেন বলেন, আপনি যদি একজন নেতা বা নেত্রী, তখন কিন্তু মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। আর আরেকটি হচ্ছে যে এমন কোন ইনফরমেশন ধরে নিলাম এটা সত্য, কিন্তু তারপরেও বললে যেটা আন্দোলনকে প্রভাবিত করতে পারে, যেটা নেগেটিভ হতে পারে, সেটি আসলে বলাটা সমীচীন নয়। যেমন আমি আপনাকে বলি, আমি তো প্রশাসনে চাকরি করে এসেছি, সেনাবাহিনী পুলিশ মিলে প্রায় আমার 30 ইয়ার্স অভিজ্ঞতা। এখন আমি কিন্তু যেটা বলা হয় বা যেটা ন্যারেটিভ অপোজিশনের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে এবং সরকার পক্ষই মূলত এটা রেডি করে দিয়েছে, যে ভারত বাংলাদেশে ঢুকে নির্বাচন করে দেয়, ভারত বাংলাদেশে ঢুকে সব কাজই করে। এগুলো কিন্তু সত্য না। আমি 30 বছর চাকরি করে এসেছি। কারণ ভারতের যে পারপাস, সেই কাজ যদি আমার বাঙালি যদি ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার থাকে, তাহলে ভারত তার সৈন্যবাহিনী পাঠিয়ে, ভারত তার লোকজন পাঠিয়ে কেন এই দায়িত্ব নিতে যাবে, কেন এই রিস্ক নিতে যাবে? আমি গতকাল দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে বলেছে যে হ্যাঁ, বেনাপোল দিয়ে এটি নাকি আর্মি, এটি নাকি ভারতীয় ট্যাঙ্ক। আমার কাছে এসছে যে এটা আসলে কি, এটা কি ওই যে কোনো ভিন্ন দেশে বা ভারতের কোনো ট্যাঙ্ক কেউ কি আমাদের দেশে ঢুকবার কোনো সুযোগ আছে? এরকম করা হয় কিনা যে এই টাইমটা এক হচ্ছে ঢোকার কোনো সুযোগ নাই, আর 2 হচ্ছে ভারত এই ধরনের রিস্ক নিতে যাবে কেন, যেখানে আমার বাংলাদেশে ভারতীয় রাজাকার রয়েছে, আমার বাংলাদেশে ভারতীয় রাজাকার আছে, তাহলে ভারতীয় রাজাকারকে যদি আমি এই কাজগুলো করাতে পারি। আচ্ছা আপনি বলেন 2007 সালে, এই 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, এখানে 5 জন যে ইলেকশন কমিশনার ছিল, এরা কি কেউ ভারতীয় নাগরিক? এইখানে যে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে ইনক্লুডিং জেনারেল শফিউদ্দিন, এরা কি কেউ ভারতীয় নাগরিক? আমার যে পুলিশের ডিবি হারুন এবং ডিএমপির কমিশনার মনিরুল ইসলাম সহ, এরা কি কেউ ভারতের নাগরিক? এবং এখানে যারা ভোট দিয়েছে 5% জনগণ যারা ভোট দিয়েছে, এরা কি কেউ ভারতীয় নাগরিক? শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেটি আবার বিএনপির জনগণ বা বিএনপির লোকজন এটা বিশ্বাস করে, এবং এই কথাগুলো যদি আপনারা বলেন, তাহলে কিন্তু জনগণের কাছে একটা ভুল বার্তা আসবে। যেমন আপনি বললেন যে শেখ হাসিনা বলেছে 1 লক্ষ লোক মারা গেলেও তাকে ক্ষমতায় থাকতে হবে। আমি এটা ধরে নিচ্ছি কথাটা সত্য, শেখ হাসিনা বলতে পারে, কিন্তু আপনি যদি ওপেনলি বা 1 ইয়ার যদি এটা বলেন, তাহলে আন্দোলনকারীরা তো একটু হতাশাগ্রস্ত হয়ে যাবে যে 1 লক্ষ লোক সে হত্যা করে ফেলবে। এবং যদি সেনাবাহিনী বা পুলিশ বা বিজিবি যদি সেনাবাহিনী তার সাথে একাত্মতা প্রকাশ করে, তাহলে তো আমার তো জীবনের মায়া আছে, তাহলে এই সমস্ত ছাত্র বা আন্দোলনকারীদের বাবা মারাও একটু হতাশাগ্রস্ত হয়ে যাবে, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই তথ্য সত্য, কিন্তু 1 ইয়ার বা ওপেন যদি আপনি বলেন, আপনি দেখবেন যেন হ্যাঁ আন্দোলনকারীরা বিভ্রান্ত হয়ে এরকম কোনো তথ্য পেয়ে যাবে। জি আচ্ছা, আরেকটি কথা বলছি, আমি শেষ করে দিচ্ছি। আমাদের যে আলোচনা যেটা করলো, 2টা আমি লিগাল ইস্যু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে কারফিউর কথা যেটা বলা হচ্ছে, কারফিউ অ্যান্ড শুট এট সাইট, এটা কিন্তু লিগাল টার্মিনোলজি না। কারফিউর বাংলা হচ্ছে সান্ধ্য আইন। এটা ব্রিটিশ এবং পাকিস্তানিরা যখন ছিল, তখন সন্ধ্যার পরে 5 জনে এক জায়গায় মিলিত হওয়া যাবে না। এই কারণে এটা বলা হচ্ছে কারফিউ বা সান্ধ্য আইন। কিন্তু কারফিউ বলতে এটা দিনের বেলা, এবং শুট এট সাইট দেখলেই দেখা মাত্রই গুলি,
এবং ওবায়দুল কাদের বলল এবং আমার পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী দেখা মাত্র গুলি করলো। আসলে ইট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। কারণ পুলিশ যখন গুলি করে, কারণ পুলিশ জানে যে এই গুলি হিসাব তাকে দেওয়া লাগবে। পুলিশ জানে যদি কেউ হত্যাকাণ্ডের শিকার হয়, এটা কিন্তু পরবর্তীতে তার ট্রায়াল হতে পারে, তার ফাঁসি হতে পারে। এই যে সেনাবাহিনী যদি গুলি করে, বিজিবিকে গুলি করে, তার মানে প্রত্যেকটা সৈনিক গুলি করার সময় সে কিন্তু তার আইন কাভার করে কিনা বা আইনে কি বলে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি বলেছে, এগুলো কিন্তু সে খেয়াল করে। তো শুট অ্যাট সাইড, এটা হচ্ছে একটা পলিটিক্যাল জার্গন, এটা হলো মানুষকে একটা ভয় দেওয়া। এবং এই যে সেনাবাহিনীকে যেটা নামানো হয়েছে, এটা একটা নিয়ন্ত্রিত ভাবে, এবং সেনাবাহিনী ভার্চুয়ালি, আমি যেটা খবর পেয়েছি, এইভাবে সেনাবাহিনী ব্যবহৃত হতে চাচ্ছে না। এই কারণে আমি মনে করি যে এটা একটা অর্ধ বিজয়। আর আমাদের আলোচকদের ভিতরে একজন ইয়াং তরুণ ব্যারিস্টার এসেছে, উনি যেটা বলেছেন যে রাজাকার নিয়ে ওনার যথেষ্ট অ্যালার্জি আছে। এটা আমারও অ্যালার্জি আছে, কিন্তু এটা অ্যালার্জি পাবার কোনো কিছু নাই। কারণ রাজাকার একটা পজিটিভ ওয়ার্ড। রাজাকার হচ্ছে রাজাকারকে সহযোগিতা করা, রাজাকারকে সাহায্য করা। কিন্তু সেই সাহায্য তো এখন 95% জনগণ তো এখন মুক্তিযোদ্ধা। কিন্তু যে 5% আওয়ামী সমর্থক যারা, তারা কিন্তু এখন ভারতীয় রাজাকার হিসেবে কাজ করছে। রাজাকার হলো রাজাকে আকার দেওয়া, তার মানে রাজাকে সহায়তা করা। এই যে আমার যে 5% আওয়ামী লীগের জনগণ, তারাও কিন্তু ইন আদার ওয়ার্ডস কিন্তু ভারতীয় রাজাকার। আমরা যাই বলছি হোক, ভারতীয় আপনি আওয়ামী লীগকে টার্গেট করে ব্যবহার করেন, আর বিএনপিকে টার্গেট ব্যবহার কি খারাপ অর্থে ব্যবহৃত হয়, সে কারণে বলা। জি জি জি। আর আরেকটি কথা যেটা আপনি বললেন বা আলোচকরা বললেন যে রাজনৈতিক দলের ভূমিকা কি। রাজনৈতিক দলের ভূমিকা তো আজকে তো বিএনপি সহ 62টা দলের সর্বদলীয় বৈঠক কিন্তু ছিল। আজকে তিনটায় কিন্তু বৈঠকটা ছিল। এটাতে ভয় পেয়ে কিন্তু সরকার কারফিউটা কিন্তু আজকে থেকে চালু করেছে। তো বিএনপি বা জামাত বা বিরোধী রাজনৈতিক দল যে কাজ করছে না, এটা তো খালি চোখে আপনার কাছে, আমার কাছে বা আরেকজনের কাছে মনে হচ্ছে তারা কোনো কাজ করছে না বা এই আন্দোলনকে সমর্থন করছে না। তারা এই আন্দোলনকে সমর্থন করছে, এবং রাজনৈতিক দল তারা যেটা করা উচিত, আমি মনে করি এখনো পর্যন্ত তারা সঠিক আছে। বিএনপি বা জামাত যদি আরো 10 দিন আগে যদি এই আন্দোলনকে সমর্থন করতো, যেটা শেখ হাসিনা চেয়েছিল, তাহলে এটাকে রাজনৈতিক কালার দিয়ে এই আন্দোলনটাকে ব্যর্থ করার চেষ্টা করতো। তো এখন যে পর্যায়ে গিয়েছে, এবং বিএনপি তথা 62টা দল আজকে যে সর্বদলীয় মিটিং এর আয়োজন করেছিল, এটি সঠিক ছিল। এখন যদি মিটিংটা করতে দেয় নাই, তাহলে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত নিব, এবং এটা পরিণতি আমি মনে করি এই সরকারের পতন, এবং এই পতন হবে ইনশাল্লাহ। এটা সময়ের ব্যাপার। সেটা একদিনে হয়তো আপনি ঘুম থেকে উঠে কালকেও শুনতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে।